শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে বেলপুকুরের কাছে দুর্ঘটনা। লেভেল ক্রসিং না থাকায় রেল লাইন পারাপারের সময় ঘটে দুর্ঘটনা। সিমেন্ট বোঝা ইঞ্জিন ভ্যানে ধাক্কা নামখানাগামী লোকাল ট্রেনের। ভ্যানটি দুমড়ে মুচড়ে বেশ কিছুটা দূর টেনে নিয়ে যায় ট্রেনটি। বিপদ বুঝতে পেরে ইঞ্জিন ভ্যানের চালক আগেই ভ্যান ছেড়ে পালায়। দুর্ঘটনার জেরে 20 মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেন। এদিকে নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, জাল গোটাচ্ছে পুলিশ। অপহরণ করে স্বর্ণকারকে নিউ টাউনে খুন, চতুর্থ গ্রেপ্তারি। কোচবিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে বিবেকানন্দ সরকার ওরফে সোনাইকে। ধৃত বিবেকানন্দ কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সজল সরকারের ঘনিষ্ঠ। সজল সরকারের গাড়ির চালক বিবেকানন্দ সরকারকে ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছে। চার মাস আগে থেকে সজল সরকারের গাড়ি চালান ছেলে, এমনই দাবি করছেন বিবেকানন্দ সরকারের বাবা, যাকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়ে এসে ওনার ষড়যন্ত্র করে ওনাকে উঠায় নিয়ে চলে গেছে অন্য গাড়ি দিয়ে। তারপর রাজার থেকে ওনাকে উঠাই দিয়েছে গাড়িতে। আমাকেও নিয়ে গেছে থানায়। আমার নিল আবার সাগরদিঘি কোনো ভিতরে, ওখান থেকে নিয়ে গেল আবার থানাতে। থানার পরে আমার শনিবার দিন রাত্রেবেলা আমাকে ছাড়া দিছে। আমাকে জিজ্ঞাসা করলো আমার ছেলে কি কোনো গাড়ি চালায়। আমি চালাই, এখানে কদিন চালায়, ওখানে কতদিন চালায়। উনি কোনো পারমিট না, কোনো সম্পর্ক নাই। ওনাকে খুব চালায়, বাড়িতে আসে না, ওনার সাথেই থাকে, আবার আসে, আবার যায় শিলিগুড়িতে। ব্যাস এইটুকুই। এইটা কেন করলো, এটা আমি কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফালাইছে। চক্রান্ত ওই করছে, ওই সজল সরকারি। ও তো পারমিট না, তো কোনো পারমানেন্ট না। এখানে আমি সারা জীবন চাকরি করব সেটাও না, ওই টেম্পোরারি। মানে 4 মাস হলো সজলদার সাথে ঢুকছে এখানে। 28শে অক্টোবর ঠিক কি ঘটেছিল, এবিপি আনন্দের হাতে কিন্তু সে এক্সক্লুসিভ ফুটেজ এসে পৌঁছেছে। এই ফুটেজে দেখা যাচ্ছে নীল বাতি লাগানো এই সাদা কালো গাড়ি। দেখতে পাচ্ছেন সেই সাদা কালো গাড়ি, যে গাড়িতে এই স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, অপহরণ করা হয়েছিল। স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে বাড়ির মালিক, তাকেও কিন্তু এই গাড়িতে করে অপহরণ করা হয়েছিল। দোকান থেকে ওই সিসিটিভির এটা ছিনলো। 4জন ছিল, আর ভিডিও নিজেও ছিল এখানে। তারপরে ওকে করছে, চমকাচ্ছে, সর করে করে তারপরে ওকে গাড়ি থেকে তুললো। একটা কালো গাড়িতে ওকে তুলে দিল, আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো। দুটো গাড়ি ছিল নীলবাতি ভিডিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালো গাড়িটা ছিল, কালো গাড়ি থেকে সোনাওয়ালাকে তুলেছিল, হেমন্তকে। ওই সব দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। সেই গাড়িতে কে ছিল? ওই কালো গাড়িতে ওই ভিডিও ছিল, আর ওই সোনাওয়ালাকে নিয়েছিল, আরো 2জন ছিল ওর সঙ্গে, আর ড্রাইভার ওই গাড়িতে। আর পেছনের গাড়িতে শুধু ড্রাইভার ছিল, আর বাড়িওয়ালাকে নিয়ে গেছিল। এই যে রাস্তা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িটি যাচ্ছে একদম, এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে, এটাই কি দেখছেন? এই কালো গাড়িটা নীলবাতি, এই গাড়িটা তুলেছিল সোনাওয়ালাকে। এই রাস্তা দিয়ে যাচ্ছে দত্তাবাদের। হ্যাঁ। তারপরে এই যে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি ঢুকে গেল, এবং হ্যাঁ এই পেছনে সাদা গাড়িটা, এই গাড়িটা ছিল, দুটো নীলবাতি গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই সোনাওয়ালাকে তুলেছিল এই গাড়িতে, কালোটায়। হ্যাঁ, আর ভিডিও ছিল নিজেই। আচ্ছা, তারপরে মাঝখানে অনেকগুলো গাড়ি চলে যাচ্ছে। তারপরে এটা, হ্যাঁ এটা ছিল বাড়িওয়ালাকে নিয়ে যাচ্ছিল, সাদা গাড়িটা। হ্যাঁ হ্যাঁ। আমাকেও জোর করে তুলে নিয়ে গেছে। আমি যাবো না বলছি, শুনেনি উনি। তা বলে তুমি চলো, ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। কোন গাড়ি এসেছিল? এই ছবি দেখতে পাচ্ছেন যেটা, হ্যাঁ, একটা সাদা আসছে, একটা কালো এসছে। দুটোতেই, হ্যাঁ দুটোতেই ওনাদের তুলেছে। নীলবাতি লাগানো ছিল। স্করপিওতে সবাই চলে গেছে ওরা। লাস্টে একটা ড্রাইভার ছিল সাদা গাড়িতে, উনি আমাকে নিয়ে গেল। এই দিক দিয়ে গেছি, একদম ওই 1 নম্বর গেট থেকে ঢুকে সোজা বেরিয়ে গেছি। তারপর আপনাকে কি করলেন? নিয়ে গিয়ে তখন নামতে হঠাৎ ওই স্যার ঢুকে গেছে, দেখতে পাইনি কাউকে। তারপর উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে যে তুমি ওনাকে ছেড়ে দিয়ে আসো। তো একটা ড্রাইভার, অন্য ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, আপনাকে বাড়ির ভেতর ঢোকায়? না 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 না, ওই নিউ টাউন ওই বাড়িতে। হ্যাঁ।
কিন্তু আপনাকে কি কেন নিয়ে গেল কি জন্য? না ওটা বলতে পারবো না, আমাকে বললো হঠাৎ চলে গেছি। এই ভিডিওকে দেখেছিলেন? ভিডিওকে হ্যাঁ, উনি তো এসেছিল এখানে। হ্যাঁ এখানে এসেছিল উনি, প্রশান্ত বর্মন। উনি এখান থেকে বলে নিয়ে গেল, মীমাংসা করে নেবো, ছেড়ে দেবো। পরে শুনছি ওনাকে মেরেই দিয়েছে। আর এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কিন্তু নাম জড়িয়েছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের, যদিও চক্রান্তের অভিযোগ করেছিলেন বিডিও। চোর যিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়। কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক, আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই। প্রশ্ন উঠেছে, দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায়ে মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফফর রাথের, যে এই মুহূর্তে পলাতক। তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার। অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারক্সাইড সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার। ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল। সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না, মোবাইল নাম্বার দরকার পড়ছে না। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমরা দেখেছি যারা টেররিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে, কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো সিম কার্ড লাগবে না, কোনো টেলিফোনিক কানেকশন লাগবে না। তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার। অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর। বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ভাড়ার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাতো মুজাম্বিল। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।